চম্পাবিদ বাগে জান্নাত গোরস্থান প্রাঙ্গণে আজকের এই মুবারক মুতাবাররাক আয়োজনের সম্মানিত মুকাররম প্রধান অতিথি জনাব কে এম আনোয়ারুল ইসলাম সাহেব, আমরা ওনার জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ যেন ওনাকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। মাহফিলের সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ জোয়াবদার সাহেব, অত্র গোরস্থান কমিটিরও তিনি সম্মানিত সভাপতি। ওনার সাথে আসার পরই আমার দেখা হয়েছে, কথাও হয়েছে। আল্লাহ ওনাকেও দ্বীনের জন্য সুস্থতার সাথে কবুল আর মঞ্জুর করুক। পড়েন আমিন। উপবিষ্ট সম্মানিত হাদারাত উলামায়ে কেরাম, সম্মানিত ফুদালা কোরামা আইম্মা, যতজন আজকের এই মাহফিলে বসলেন, সামনে উপবিষ্ট হয়েছেন সম্মানিত মুরব্বিয়ান আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, পর্দার অন্তরালে এই মুহূর্তে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা। মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, সকলকে আরেকটি বার নিবেদন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন। তবে এখন সালাম নিবেদনের পরে উত্তর না নিলে গুনাহ হবে না। শুধু মনোযোগ আকর্ষণ করার লক্ষ্যে সকলকে আরো একটা বার নিবেদন করছি, উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক আদর করে ভালোবাসা দিয়ে ঠান্ডার ভিতরে কষ্ট করে বসেছেন, গুনাহ মাফের জন্য এই মাহফিলে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। মালিকের আলী শান দরবারে নত শিরে অবনত চিত্তে সকল গুজারি আদায় করছি। সকলে মিলে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সকলে মিলে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে বরত্বের ঘোষণা করে নবীজির নামে একবার দরুদ এবং সালাম পড়ব। একটা লোক বাদ দেওয়া যাবে না, সবাই দিলের টানে মোহাব্বত নিয়ে নবীজির উপরে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? কেউ বাদ নাই তো? যতজন এখানে বসছেন আমাদের পরিচয় কি বলেন তো দেখি? দেখেন, মুসলমান এটা মনে করায় দেওয়ার জন্য অনেকের আবার সাথে একজন ঠিকাদার লাগছে। বলেন আমাদের পরিচয় কি? একটু হিম্মত নিয়ে বলেন তো, আমরা মুসলিম। আমরা কি? আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহর কাছে সঁপে দেওয়া এমন গোলামের এই মাহফিলে বসি হতে পারে যিনি গুনাহগুলো মাফ করে কবুল করে নেবেন তিনি কে? কবরস্থানটা কোন দিকে? ও মানে এই দিকেও আছে, এই দিকেও আছে না? আহা, আজকে ঠিক করছিলাম অন্য একটা বিষয়ে কথা বলবো, কিন্তু যখন এসে দেখলাম যে গোরস্থানের মাহফিল, আসলে এটি তো সবচেয়ে বড় ওয়াজ। মান আরাদাল ওয়া'দ ফাল মাউত ইয়াকফি, যে ব্যক্তি তার নিজেকে পরিবর্তন করবে এই সিদ্ধান্ত যে নিয়ে ফেলেছে, আর কোন ওয়াজ লাগবে না, কোন ওয়াজের তেমন প্রয়োজন নাই। শুধুমাত্র আপনাকে মরতে হবে, মালিকের সামনে দাঁড়ানো লাগবে। এই ওয়াজ মনে করে এখান থেকে উঠবেন,
অবশ্যই যিনি দিলটাকে পরিবর্তন করে কবুল করে নিবেন তিনি কে? সবচেয়ে বড় ওয়াজের নাম হলো মউত, সবচেয়ে বড় বক্তার নাম মউত। এই মউত নামক বক্তা প্রতিনিয়ত এসে বলে তোমাকে একদিন মরে যাওয়া লাগবে। প্রতিনিয়ত আমাদেরকে স্মরণ করায় দিয়ে যাচ্ছে আল মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু এমন একটা ঘরের নাম, মৃত্যু এমন একটা পাত্রের নাম, যেই পাত্র থেকে সবাইকে পান করা লাগবে। কবর এমন একটা ঘরের নাম, যেই ঘরের ভিতরে সবাইকে ঘুমানো লাগবে। শুধু যদি মৃত্যুর কথা স্মরণে রাখেন, অবশ্যই যিনি হেদায়েত দান করে দিবেন তিনি কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাটিগুলা ধরে ধরে কাঁদতেন আর বলতেন মাকানুকা তাহতা তুরাব, এই মাটির নিচে তোমারে ঘুমানো লাগবে। দুনিয়ার উপরে কত রকমের সম্মান, মাটির নিচে তোমারে ঘুমাতে হবে। ছোট্ট এই ওয়াজটুকু আজকের গোরস্থানের মাহফিল থেকে নিয়ে যদি ঘরে যান, আপনাকে ঘুমাতে হবে একদিন। অন্ধকার কবরে যাওয়া লাগবে একদিন। জানাজার নামাজ আপনার উপরে পড়বে, ইমামের সামনে শোয়া দেওয়া হবে। সারা জীবন ইমামের পিছনে দাঁড়াইলেন, ফজরের নামাজ পড়লেন ইমামের পিছনে, জোহরের নামাজ পড়লেন ইমামের পিছনে, আসর মাগরিব এশা সব ইমামের পিছনে দাঁড়ালেন। একদিন ইমামের সামনে আপনাকে শোয়া দিবে। আল্লাহর নবী প্রায় সময় মনে করায় দিয়ে বলতেন সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, নামাজ পড়ো। একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে। যেদিন আপনার উপরে নামাজ দাঁড়ায় যাবে, চাইলেও এক ওয়াক্ত নামাজ আর কোনদিন পড়তে পারবেন না, ঠিক কিনা বলে? তাহলে নামাজ পড়ার সময়টা কখন? সবাই কখন? আওয়াজ করে বলেন তো একটু, কখন? এখন। কখন? এখন কোন ওয়াক্ত চলতেছে? না না না, তাহাজ্জুদের সময় হয়েছে ঠিক, কিন্তু এশার ওয়াক্ত আছে। কয়টা বাজতেছে আপনি দেখছেন ঘড়িতে? 10:30 মানে তাহাজ্জুদের ওয়াক্তের প্রথম অংশে আপনারা ঢুকে গেছেন। তার মানে এশার ওয়াক্ত শেষ হয়নি। ঈশা এবং তাহাজ্জুদ দুইটা পাশাপাশি। এখনো ঈশা এবং তাহাজ্জুদের কয় মিনিট বাকি আছে আপনাদেরকে মিনিট দেখে আমি বলি। এখন ঈশা এবং তাহাজ্জুদের বাকি 6 ঘন্টা 45 মিনিট। 6 ঘন্টা, সবাই 6 ঘন্টা 45 মিনিট এখন তাহাজ্জুদ এবং ঈশার ওয়াক্ত বাকি আছে। তার মানে নামাজ যখন আপনার উপরে দাঁড়ায় যাবে, আর কোন দিনের জন্য নামাজ পড়তে পারবেন না। জীবনের শেষ নামাজ যেদিন দাঁড়ায় যাবে, আপনি যেদিন লাশ হয়ে যাবেন, কবরের ভিতরে চলে যাবেন, মাটি এমন ভয়াবহ সেদিন বুঝবেন, এমন চাপ মারবে
দিকের হাড় গুলা বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড় গুলা ডান দিকে চলে আসবে। সেদিন মাটি কাউকে চিনবে না, শুধুমাত্র আমলের কারণে কবরটা কারো কারো জন্য বড় হয়ে যাবে। যত দূর পর্যন্ত চোখ যাবে, মাদ্দাল বাসার দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, এত দূর পর্যন্ত কবর বড় হয়ে যাবে। জান্নাতের নিয়ামত কবরে দিয়ে দিবেন, গোলামদেরকে ডেকে ডেকে মাফ করে জান্নাতি নিয়ামত দিয়ে গোলামদেরকে মালিক খুশি বানায় দিবে। সেই কবরে শোয়ার পরে কমন তিনটা প্রশ্ন হবে। কয়টা? আচ্ছা, এই প্রশ্নগুলো কি আপনারা সবাই জানেন? এক নাম্বার প্রশ্নটা কি? মাশাআল্লাহ, এটা দেখেন আরবিতে জানেন আপনারা। আচ্ছা, উত্তরটা কি? রব্বি আল্লাহ। মাশাআল্লাহ, এই যে কত সুন্দর উত্তর দিচ্ছেন। আসলে কিন্তু এমনি আপনারা আরবি জানেন না, কিন্তু ঠিকই এই প্রশ্নের উত্তরটা জানছেন। শিক্ষিত যারা না তারাও কিন্তু বলতে পারছে, কিন্তু সেখানে যত শিক্ষিত হন, আপনি আল্লাহর লোক না হইলে সেখানে গিয়া আল্লাহ আপনার বলার মতো সুযোগ থাকবে না। ঠিক কিনা বলে? দুই নাম্বার প্রশ্ন কি? মাশাআল্লাহ, উত্তর কি? মাশাআল্লাহ। তিন নাম্বার প্রশ্ন কি? মাশাআল্লাহ। দুই নাম্বার ওমা দীনুক, তিন নাম্বার নবী। অসুবিধা নেই, বোঝার জন্য আপনাদেরকে বলতেছি। তিনটা প্রশ্ন আপনারা সবাই জানেন। যেই পরীক্ষার মধ্যে প্রশ্নটা ফাঁস হয়ে যায়, খাতা এত কঠিন দেখা হয়, এটা আপনারা জানেন। যখন বোর্ড পরীক্ষা হয়, যদি একটু প্রশ্ন সহজ হয়, বোর্ড থেকে বলে দেওয়া থাকে যে এবার পরীক্ষার প্রশ্নটা একবারে সব সহজ হয়েছে, সবাই উত্তর পেরে ফেলছে। কাজী খাতাটা কঠিন ভাবে দেখতে হবে। আল্লাহ পাক প্রশ্নগুলা ফাঁস করে দিলেন, তার মানে কবরের ভিতরের জিজ্ঞাসা বড় কঠিন হবে। সবাই কবরের জবাব দিতে পারবে না। কবরের জবাব দেওয়ার জন্য দুনিয়ার জীবনে যদি আমল দিয়ে নিজেকে সাজাতে পারেন, কবরের প্রশ্নগুলোকে যিনি সহজ বানায় দিবেন তিনি কি? সেই কবরের ভিতরে মানুষের 9টা আফসোস থাকবে। জোরে কোন কয়টা? আর জোরে জোর হলো না। এক নাম্বার আফসোস থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। কয়টা আফসোস? এর মধ্যে এক নাম্বার আফসোস, হায় আমার আফসোস, যদি মাটি হয়ে যেতে পারতাম। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য মাটি ধরে ধরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন। হায় রে, এরাও মানুষ, এরা এমন ভাবসাব, এরা জিন্দিগিতে মরবে না। হায় রে মানুষ রে, আমরা চিন্তা করতেছি এখন আমরা কবরের ভিতরে আছি। ঠিক আছে, ইনশাআল্লাহ, অসুবিধা নেই। লিল্লাহি তাকবীর। তাহলে কয়টা আফসোস কবরের ভিতরে? ওনারা ভালো করে শুনুক না শুনুক, আমরা কিন্তু দিল লাগায় শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কিছু লোক ধরেন একটু অমনোযোগী থাকবে, এটা খুব স্বাভাবিক। তাদের জন্য তো আমাদের মাহফিল আমরা নষ্ট হতে দেব না। কি কন? এবার একটা একটা করে আফসোস শুনেন। কয়টা আফসোস থাকবে? 9টা আফসোস। হ্যাঁ, কালকে ঠিক মতো আমিও ওয়াজ করতে পারিনি। আমার কাছে এত খারাপ লাগছে কালকে, এই চিল্লা চিল্লি।
হাতুড়ের ভিতরে। হ্যাঁ, এই চিল্লাচিল্লির কারণে কালকে আমি নিজেই ভালো করে মনোযোগী হইতে পারিনি। আজকে যেন এটা না হয়, আজকে আমরা একেবারে দিল লাগায় মন লাগায় শুনবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 9টা আফসোসের ভিতরে প্রথম আফসোস হলো ইয়া লাইতানি কুনতু তুরাবা। এক নাম্বার আফসোস, যদি মাটি হয়ে যেতে পারতাম। দুনিয়ার ভিতরে দেখবেন মাটির ভিতরে যখন কিছু মানুষ হাঁটে, এমন অহংকারী বাপসবের ভিতরে এমন অহংকার, মনে হয় কোনো দিনের জন্য সে মরবে না। এরকম অহংকারী লোক আছে না নাই? ক্ষমতা পেলে অহংকার চলে আসে, মানুষকে মানুষ মনে হয় না। যার কারণে মানুষ বেশি অহংকার করে। কয় কারণ? এক নাম্বার কারণ কেউ যখন মনে করে অনেক টাকা আছে, মানুষকে মানুষ মনে করে না। এই রকম লোকদেরকে দুনিয়া আল্লাহ চরম ভাবে নাস্তানাবুদ করবেন। কবর তাদেরকে কোনোদিন ছাড়বে না। ডান দিক থেকে চাপ দিবে, হাড়গুলা বাম দিকে চলে যাবে, বাম দিকে চাপ দিবে, হাড়গুলা ডান দিকে চলে আসবে। যদি কবরের চাপ থেকে বাঁচতে চান, কবরের মাটির আযাব থেকে যদি বাঁচতে চান, টাকা সে আল্লাহর পথে ব্যয় করেন। টাকা যেন জালেম বানাতে না পারে। 2 নম্বরে মানুষ সবচেয়ে বেশি অহংকার করে চারপাশে যখন কিছু লোকজন থাকে, মনে করে কোনদিন আমার পতন হবে না। স্বৈরাচারী শাসক যাদের পতন হয়েছে, একদিন আগেও তারা নমনীয় হয় নাই, ঠিক কিনা বলে? তারা মনে করছিল চারদিকে আমাদের লোকজন, আমাদের আওয়ামী লীগ, আমার যুবলীগ, আমার ছাত্রলীগ, আমার প্রশাসন, আমার বাহিনী সব আছে, আমার কাউকে কাউকে পরোয়া করে চলার দরকার দুনিয়ার জীবনে নাই। এমন জালেম যারা, তাদেরকে কবরের মাটিও ছাড়ে না, দুনিয়ার মাটিও ছাড়ে না, ঠিক কিনা? ইসলামের ছাত্ররা, ছাত্ররা মাশাআল্লাহ। তাহলে 1 নাম্বার আফসোস কি? যদি মাটি হয়ে যেতে পারতাম। এইরকম আফসোস সেদিন করবে জালেমরা। কেন করবে? কারণ দুনিয়ার জীবনে 4টা কাজ তারা বেশি করবে। টাকা দিয়ে গরম দেখাবে, 2 নাম্বার লোকজন দিয়ে গরম দেখাবে, 3 নাম্বার আপনি যখন মনে করবেন অনেক জ্ঞান আপনার হয়ে গেছে, অনেক জ্ঞানী আপনি, অনেক জানেন আপনি, ইসলামের বিরুদ্ধে যখন জ্ঞানগুলা লাগাবেন, তাসলিমা নাসরিনের মতো যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কি? হুমায়ুন আজাদ, তাসলিমা নাসরিন, শামসুর রহমান, মুনতাসির মামুন, এরপরে শাহরিয়ার কবির, এই সবগুলোর দিকে তাকায় দেখেন, মাটির উপরেও কোনো দাম নাই। এই রকম চইল্লা যদি কবরে যায়, কবরে যাওয়ার পরেও এদের কোনো ছাড় নাই, ঠিক কিনা বলে? কথা কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? এরপরে 4 নম্বরে ক্ষমতা পাওয়ার পরে আপনি যদি মনে করেন এই ক্ষমতা কোনো দিনের জন্য আমার কাছ থেকে হাতছাড়া হবে না, চেয়ার ধরলাম তো ধরলাম আর ছাড়বো না, এমন জালেমদেরকে টেনে হিচড়ে যখন মালিক নামায় দিবে, খাওয়ার
মিনিট সময় পাবে না। দুনিয়া দিয়ে আল্লাহ বুঝাই দিছে যে যখন মালাকুল মউত আসবে তখন ওই একটা সেকেন্ড সময় দেওয়া হবে না, ঠিক কিনা বলে? তাহলে আফসোস কয়টা? কয়টা? এই 9 আফসোসের প্রথম আফসোস হচ্ছে, আরে যদি মাটি হয়ে যেতে পারতাম। যারা এখন আমার সামনে বসা আছেন, মাটি হয়ে যাওয়ার আফসোস সব লোকদের সেদিন থাকবে, আরে যদি মাটি হয়ে যেতে পারতাম আজকে তো বেঁচে যেতাম। 2 নাম্বার আফসোস করবে লোকেরা, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, যদি কবরে আসার আগে কিছু পাঠায় আসতে পারতাম, কবরে আসার আগে যদি করে আসতে পারতাম, কবরে আসার আগে যদি আমল করে আসতাম। অন্ধকার কবরের ভিতরে নজর করে লোকেরা দেখবে হঠাৎ করে কে যেন আলো হয়ে দাঁড়িয়ে গেছে। প্রশ্ন করবে, কে গো তুমি? আলো হয়ে কেমনে চললাম? সবাইকে রেখে আসলাম, তুমি কে? আমার জন্য কেমনে দাঁড়ায় গেলাম? নামাজ সেদিন জবাব দিবে, নূরুন, নামাজ সেদিন জবাব দিবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। নামাজ সেদিন জবাব দিবে, আমি তোমার আলো, কবরের ভিতরে জ্বলে গেলাম, সাক্ষী হয়ে দাঁড়া গেলাম, বিপদের সময় পার করে নিয়ে তোমাকে আজকে আল্লাহর সামনে দাঁড় করায়া সুপারিশ করে পার করায়া নিয়ে যাবো। জোরে করে আল্লাহু আকবার। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাত, সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজীদেরকে হিসাব যদি বরাবর পেয়ে যান, যিনি মাফ করে দিবেন তিনি কি? বড় দুঃখজনক সত্য হলো 92% মুসলমানের দেশে 53 বছরে সব পেয়েছি, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী নামাজকে কায়েম করার জন্য একটা আইনও আমরা পাই নাই, ঠিক কিনা বলে? এখনো তো সবাই ঠিক করবে নামাজ কায়েম হোক, এই ব্যাপারে কি একটা আইনও আমাদের দেশে আছে? জোরে কোন আছে? যদি পার্লামেন্ট থেকে এদ্দুর আইন হতো, শুধু মুসলমান যারা নামাজ না পড়লে 10টা করে বেত্রাঘাত হবে, জরিমানা হবে কিছু টাকা, আর মসজিদে ইমামের নেতৃত্বে আটকে রেখে অন্তত নামাজগুলা পড়ায় তারপরে তাকে ছাড়া হবে। একদিনের নামাজ পড়ায় তারপরে ছাড়া হইল যে আজকে ফজর, জোহর, আসর পড়েন নাই, মাগরিবও পড়েন নাই, এসা পর্যন্ত আপনাকে ধরছে, সবটা পড়বেন তারপরে যাবেন। 10টা বেত সহ, জরিমানা সহ যদি এই রকম কিছুদিন যদি এরকম বেনামাজিদেরকে নামাজ পড়ানো হতো, নামাজের সংখ্যা বাড়তো না কমতো? 10টা করে বেদ কি মনে করছেন? আমাদের যে হুজুররা যে মাঝে মাঝে বেদ ব্যবহার করে এরকম, স্কুলে যেরকম বেদ ব্যবহার করে এরকম চাবুকের বেদ হবে। ওটা এরকম সোজা করে মারা যাবে না, সোজা করে মারতে গেলে 1-2টা বাড়ি দিলে রক্ত ছিটে গিয়া মনে করেন পিছনের যেখানে ব্যানার আছে না, এখানে গিয়া পড়বে। এত শক্তিশালী এই বেদগুলা। এটা আমি নিজে বিভিন্ন মিউজিয়ামে যখন ঘুরতে গেছি তখন দেখলাম যে কত শক্তিশালী, কত হার্ড এই বেদগুলা। এরকম বেদ দিয়ে যদি 10টা বাড়ি দেওয়া হয়, মনে করেন ভূগোলটা এইভাবে উঠাইলো না, এখান থেকে দিলেই খবর হয়ে যাবে। এরকম করে যদি 10টা বাড়ি দেয়, শীতের রাতেও তাহাজ্জুদ পড়বেন আগে, তারপরে চিন্তা করবেন
এরপরেও কোনোভাবে নামাজ ছেড়ে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এবার আমার সামনে যারা বসছেন একটু মন থেকে বলেন তো দেখি, আমাদের দেশে নামাজের সংখ্যা কি কম না বেশি? কিরকম কম? কেমন হইতে পারে একটু ধারণা করে বলেন তো দেখি। আমাদের দেশে নামাজের সংখ্যা এতটাই কম, আপনি ধরে নিতে পারেন পরিষ্কার বাংলাদেশে 92% এখন মুসলমান আছে। এই 92%-এর ভিতরে নামাজ পড়ে এইরকম মুসলমান কয়জন হইতে পারে? 100 জনের ভিতরে একজনে কইছি 1000 ভিতরে 1000-এর ভিতরে 10 জন। দেখছেন না? শতকরা বাংলাদেশের ভিতরে আমি একটা জরিপ দেখলাম প্রথম আলোর, এটা 2019 সনে প্রথম আলো লিখছিল। তো প্রথম আলোর কোন রেফারেন্স কোথাও আমি কোট করি না সচরাচর। আজকে বলার উদ্দেশ্য হচ্ছে তারা এইটার মধ্যে বলছে যে বাংলাদেশে আলেম আছে প্রায় 50 লাখ, মানে ছোট হুজুর বড় হুজুর মিলায়া, মাদ্রাসার সব ছাত্র ছাত্রী সব মিলায়া বাংলাদেশে আলেম ওলামা আলেমা নারী পুরুষ সব মিলে আছে 50 লাখ। কত লাখ? তাহলে চিন্তা করেন 50 লাখ মানুষ যদি একটু দাওয়াতি কাজ করে, তাহলে মানুষকে আসলে বেনামাজি থাকার সুযোগ থাকে? সত্যিকার অর্থে আজকে আমরা দায়িত্ব পালন করতে পারি না, এর কারণ আছে। আলেমরা যদি দাওয়াত দিতে যায়, 16 বছর যারা সরকারি ছিল জঙ্গিবাদ আর মৌলবাদ বলে গালি দিয়েছে, ঠিক কিনা বলে? এখন একটা সময় আসছে, দাওয়াতটা একেবারে এখন খুব সহজে দেওয়া যায়। এই যে একটা সময় সুযোগ এসেছে আমাদের জন্য, এই সময় সুযোগটাকে যদি আমরা একটু কাজে লাগাইতে পারি, সামনের যত দিনগুলো বাকি আছে যদি একটু কাজে লাগায় যেতে পারি, সেদিন বেশি দিন দূরে না, এই দেশে কালেমার পতাকা পথ করে উড়বে, কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না এবং পারবে না। প্রথম কার্যক্রম শুরু হওয়া লাগবে নামাজ ভিত্তিক সমাজ বিনির্মাণ। সবাই বলেন কি ভিত্তিক? জোরে কর, কি ভিত্তিক? নামাজ ভিত্তিক সমাজ বিনির্মাণ। 2 নাম্বার আফসোস মানুষ করবে, কিছু পাঠায় কেন কবরে আসলাম না, সদকায়ে জারিয়া কেন রেখে আসলাম না, ইসলামী বই রেখে গেলেন, নেককার সন্তান রেখে গেলেন, আপনার জীবনে খাল খনন করলেন, গাছ লাগালেন, কালভার্ট নির্মাণ করলেন, নলকূপ স্থাপন করলেন, সদকায়ে জারিয়া মাদ্রাসা করলেন, মসজিদ বানালেন। এই নেক কাজগুলার কারণে কবরটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? 2 নাম্বার আফসোস শেষ। কয়টা আফসোস থাকবে কবরের ভিতরে? 9টা। এবার চলেন 3 নাম্বার আফসোসের কথা শুনি। কয় নাম্বার আফসোস? 3 নাম্বার আফসোস মানুষ সেদিন করবে, আল্লাহর কাছে সেদিন বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আফসোস, বাম হাতে কেন আমলনামা দিলেন? আজকে যদি আমলনামা না দিতেন, মানুষ সেদিন আফসোস করবে, কেঁদে কেঁদে হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। কেন আমলনামা বাম হাতে দিলেন? নিজের হাত নিজে চাবাবে, আঙ্গুল গোলা চিবি সেদিন রক্তাক্ত করে ফেলবে, আর বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বাম হাতে কেন আমলনামা দিলেন, বাম হাতটার মধ্যে কেন আমলনামা দিলেন? আর যাদের ডান হাতে আমলনামা দিবে
চেহারাগুলা হাস্যোজ্জ্বল হয়ে যাবে, চেহারাগুলা চকচকে হয়ে যাবে। আজকে ওয়াজ বুঝে আসবে না, যেদিন চক্ষু বন্ধ হবে মানুষ আফসোস করবে, আফসোস করবে। সন্তান কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কেউ কাজে আসবে না। যেদিন আপনি সত্যি মারা যাবেন, যেদিন আপনি সত্যি মারা যাবেন, আপনি চিন্তা করে দেখেন দুনিয়ার কেউ আপনার কোনো কাজে আসবে না। এই কবরস্থানের পাশেই আজকে আমরা বসা আছি। বিগত বছরের অনেক মাহফিলে অনেকে আসছে, আজকে আসতে পারেন, এই কবরে চলে গেছে। যদি তিনি নেক সন্তান রেখে যান, এই সন্তান তার জন্য সদকায়ে জারিয়ার কারণ হবে, দোয়া করবে। এই দোয়ার কারণে মা বাবার গুনাহ মাফ করে যিনি কবরটাকে আলোকিত বানায় দিবেন তিনি কি? এবার আসেন, এক নাম্বার আফসোসটা কি বলছিলাম, খেয়াল আছে? বলেন তো কি? দুই নাম্বার আফসোসটা কি? দুই নাম্বার আফসোস যদি কিছু পাঠায় আসতে পারতাম। তিন নাম্বার আফসোস করে মানুষ বলবে, আহ, বাম হাতে কেন আমল নামা দিলেন আল্লাহ, আমল নামাটা যদি নাই দিতেন। এবার চার নাম্বার আফসোস শোনেন। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আমার আফসোস, অমুকরে কেন বন্ধু বানালাম না, অমুক লোকের কেন বন্ধু বানাইলাম না। দুনিয়ার জীবনে বন্ধু ছাড়া মানুষ চলতে পারে না। 2 জন, 5 জন, 10 জন, 50 জন, 100 জন মানুষের বন্ধু থাকে। দুনিয়ার জীবনে যারা বন্ধু বানান, নামাজীদেরকে বেছে বেছে বন্ধু বানান। ইসলাম যারা পছন্দ করে, নিজের জীবনে যারা প্র্যাকটিসিং মুসলিম, এই জমিনে যারা দিন কায়েম করতে চায়, এমন মানুষগুলাকে বন্ধু বানান। যিনি আপনাকে মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কি? কিছু লোক সেদিন আল্লাহর কাছে দাঁড়াবে, আল্লাহ বলবে, গোলাম কিছু চাস, কি লাগবে বল। হাল আনতুম রাদিন আন্নি, তোরা কি আমার উপরে খুশি? কিছু কি লাগবে? লাগলে এখন বল। সঙ্গে সঙ্গে ওই লোকেরা সেদিন আল্লাহর কাছে বলবে, কানু ইউসাল্লুনা মা'না ওয়া ইয়াসুমুনা মা'না ওয়া আমারাল্লাহ, আমার বন্ধু ছিল, একসঙ্গে নামাজ পড়েছি, একসঙ্গে রোজা রেখেছি, আমার বন্ধুটা কোথায়? আল্লাহ বলবে, তার জায়গা জাহান্নামে, অপরাধের কারণে জাহান্নাম দিয়েছি। শুধুমাত্র নেককার বন্ধুর কারণে সেদিন যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কি? তবে আবার এত সহজ মনে করেন না। পিঠা পাটা খাওয়ার পরে, আগুনে জ্বলার পরে আল্লাহর কাছে মাফ চাইলে বন্ধু যখন বলবে আল্লাহ ভালো ছিল, নামাজও পড়ছে, রোজা রাখছে, অনেকদিন তো আল্লাহ আপনি শাস্তি দিলেন, এখন মাফ করে দেন। শুধু বন্ধুর কারণে, নেক বন্ধুর কারণে আল্লাহ মাফ করে দিবে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে আফসোস নাম্বার 1 কি? যদি মাটি হয়ে যেতে পারতাম। এজন্য সবসময় মাটির মতো চলে, কবরটা মাঝে মাঝে দেখা মাটির মতো হাইটে। 2 নাম্বার আফসোস কি? মাশাআল্লাহ। 3 নাম্বার আফসোস কি? কোন হাতে? লিল্লাহে তাকবীর।
সুন্দর মনোযোগ আছে আপনাদের। 4 নাম্বার আফসোসটা কি? দুনিয়ার জীবনে যদি একটু ভালো বন্ধু বানাইতে পারতাম। এই যারা কবরে চলে গেছে, এখানেই তো বন্ধুরা বসা আছেন এরকম অনেকে। যুবক কিন্তু চলে গেছে বন্ধুদেরকে রেখে, আছে না? মুরব্বী মাঝ বয়সে, তার সাথে অনেক লোক আছে, সে একলা কবরে চলে গেছে। বাপ আছে, সন্তান চলে গেছে, মা আছে, সন্তান চলে গেছে। বাপের কাঁধে সবচাইতে বাড়ি বোঝা বাপ নিয়েছে। এমন কত সন্তানের লাশ বাপ বহন করেছে। কত বাপ এখানে বসা আছে, সন্তান একেবারে ছোটবেলায় জন্মের সময় চলে গিয়েছে, 1-2 বছরে চলে গিয়েছে, কিছু বুঝার আগেই চলে গেছে, নাবালক অবস্থায় চলে গেছে। মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু এমন একটা পাত্রের নাম, সবাইকে পাত্র থেকে পান করা লাগে। কবর এমন একটা ঘর, যেই ঘরে সবাইকে ঘুমানো লাগে। এই ঘরে সবাইকে আসা লাগবে, যাইতে আপনাকে হবে। মাছের পেটেও যদি আপনি যান, আপনি যদি বাঘের পেটে চলে যান, রোড অ্যাক্সিডেন্টে রাস্তার সঙ্গে পিষে ফেলেছে, যে অবস্থায় আপনি চলে যান, যার সামনে দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে তিনি কি? ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সেদিন ঘাট থেকে, গিবলগ্ন থেকে আল্লাহ মেমোরি কার্ড বের করবে, টেনে টেনে মেমোরি কার্ড বের করা হবে, সামনে দিয়ে দেওয়া হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তুমি তোমার আমলনামা, হিসাব দেওয়ার জন্য আজকে যথেষ্ট। আল্লাহ নিজে পড়তে বলবেন, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, মান্নু কি সাহালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, ওই লোকটার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ যাকে পড়তে বলবেন, যাওয়ার মতো কোনো জায়গা নাই, যাওয়ার মতো কোনো উপায় নাই। মান্নু কি সাহালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে। বর্তমান বিজ্ঞান বলে ঘাড়ের ভিতরে এমন একটা হাড় আছে, হাড়ের ছোট্ট একটা টুকরা আছে, এই ঘাট থেকে নিয়ে ছোট্ট একটা টুকরা, এমন টুকরা যেটা কখনো এই টুকরাটা মাটির ভিতরে বিলীন হয় না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক ঠিকই এটা উঠায় আনবেন, এনে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন পর জবাব দে, সেদিন জবাব দেওয়ার মতো কোনো উপায় নেই। মানুষের সেদিন অবস্থা কেমন হবে? মানুষের আঘাত উপরে কামিকদারি মিলিন, আঘাত উপরে সূর্য চলে আসবে, নারী বুড়ি গুলা টকবক করে ফুটবে, নারী বুড়ি গুলা পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। 1 দিন 2 দিন 3 দিন না, 50,000 বছর, 50,000 সানা আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে। একটু চিন্তা ভাবনা করেন, 50,000 দুনিয়ার 50,000 না,
কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। একদিন, 2 দিন, 3 দিন এইভাবে হিসাব করলে 1000 বছর গেলে মাত্র একদিন পার হবে। ওই হিসাবে 50,000 কোটি কোটি বছর দুনিয়ার হিসাবে, বিলিয়ন বিলিয়ন বছর দুনিয়ার হিসাবে, ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর দুনিয়ার হিসেবে এত লম্বা সময় পার হয়ে যাবে। সাহাবায়ে কেরাম শোনা মাত্র কান্না শুরু করে দিলেন, ওগো নবীজি এত লম্বা সময় ধরে কেমন করে কাটাবো? আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, ইন্নাহু লা ইউখাফফাফ আলা উম্মতি হাত্তা ইউখাফফিফা মিন সালাতিন মাকতুবাতিন ইউসাল্লিহা ফিদ দুনিয়া। দুনিয়ার জীবনে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়তে যে সময় লাগতো, অল্প সময়ের ভিতরে আখিরাতের 50,000 বছর যিনি শেষ করে দিবেন তিনি কে? এই মাহফিলে যারা বসছেন, আমরা কি আশা করতে পারি যে আল্লাহ আমাদের 2 রাকাত 4 রাকাত নামাজ দিয়া 50,000 বছর শেষ করে দিবে? আশা করতে পারি? এই যে আমার সামনে যত মুসল্লিরা বসা আছেন, অনেক মুসল্লি আছে শুধু জিন্সের প্যান্টের কারণে নামাজ পড়তে পারে না। হুজুর যদি জিজ্ঞাসা করে, নামাজ পড়স নাই? হুজুর এই যে প্যান্টটা ভালো না। প্যান্টে কি করছস? হুজুর খাড়ায় পেশাব করছে, 2-1টা সিটা লাগছে। কিন্তু আপনার যে মাসলা কম, আচ্ছা প্যান্টে যদি পেশাবও লাগে নামাজ ছেড়ে দিতে পারবেন? ফতোয়া দেন, নামাজ ছেড়ে দেওয়া যাবে? আপনার যদি ওই জায়গায় প্যান্ট থাকে পাল্টায় পড়বেন, পাল্টাইতে পারলেন না, আপনি কি নামাজ ছেড়ে দিতে পারবেন? পানি ছিটা দিবেন এইভাবে, আর রস্য বিল মা, পানি ছিটা দিয়ে আপনার নামাজে দাঁড়াইতে হবে। নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। বিমানে নামাজ বাদ দেওয়ার সুযোগ আছে? জাহাজে, লঞ্চে, মাঠে, ঘাটে, যেই জায়গায় নামাজের সময় হলো, এই উম্মতের জন্য বিশাল বৈশিষ্ট্য হলো ওয়াজুরিলাত লিয়াল আরদু মাসজিদা। গোটা জমিনটাকে আল্লাহ মসজিদ বানায় দিয়েছে। যেখানে সময় পাবেন নামাজের জন্য দাঁড়ায় যান, নামাজের জন্য দাঁড়ায় যান। আল্লাহকে যখনই সেজদা দিবেন, মনের ভিতরে ভালোবাসা নিয়ে সেজদাটা দেন। ওয়াসজুদু ওয়াক্তারিব, সেজদা দিবেন আর মনে করবেন মালিক আমার কাছের হয়ে গেছে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। সেজদার ভিতরে যখন গেলেন, মনের মাধুরী মিশায়া মালিককে ডেকে ডেকে মনের চাওয়াগুলা বলেন। নফল নামাজের ভিতরে বাংলায় বলতে চাইলে বলেন, মনের ভিতরে একটু আপনি নিয়ে আসেন, কি লাগবে মুখে বলা লাগবে না, মনের ভিতরে শুধু নিয়ে আসেন। নামাজীদের মনের আশা গুলা যিনি পুরা করবেন তিনি কি? আফসোস কয়টা খেল আছে? জোরে কোন কয়টা? আমরা আছি কয় নাম্বারে? বাকি আছে কয়টা? কষ্ট হচ্ছে বেশি? শীত কম না বেশি? এই আর 20-25 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহু আকবার কোন। তাহলে কয়টা আফসোস? মাশাআল্লাহ, এক ভাই কইছে হুজুর সারা রাত ওয়াজ করেন। মাশাআল্লাহ, ঠিক আছে। কবরস্থানের পাশে বসে সারা রাত ওয়াজ করলে যদি এরপরও মানুষগুলোর দিলটা একটু পরিবর্তন হয়, মাশাআল্লাহ। আমি এক ভাইরে দেখছি এখান থেকে উঠে গেছে, আমি মনে করছি ওয়াজ মনে হয় বুঝতেছে না, উনি আবার ঘুরে ফিরে চলে আসছে। তার মানে বোঝা গেল উনি ইস্তেঞ্জার জন্য গেছে, শেষ করে চলে আসছে। লিল্লাহি তাকবীর। একটা শ্রোতাকেও আজকে আমি হারাতে চাই না। কবরে যাওয়ার আগে কিছু কাজ করে যেতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ?
তাহলে আফসোস নাম্বার কত চলতেছে? 4। এবার 5 নাম্বার আফসোসটা শুনেন। এগুলো সব কোরআন থেকে নেওয়া, একটা আমার কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানান, আজকে একটু পরে ইস্তেঞ্জা যাব, কি কর ইস্তেঞ্জা আবার ওই কথা শুনে ওই ভাইয়ের জায়গা যেটা গরম করে গেছিল উনি কিন্তু ওই জায়গায় এসে বসছে। মাশাআল্লাহ, যুবকরা আসতেছেন, তাড়াতাড়ি এসে বসেন, দেরি করার সুযোগ নেই, কবরস্থানের পাশের মাহফিল। এবার কয় নাম্বারটা যাবো ইনশাআল্লাহ? 5 নাম্বার। 5 নাম্বারটা শুনেন আল্লাহ কি বলে। يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول হায় আমার আফসোস, আল্লাহকে কেন মানলাম না, নবীজিকে কেন মানি নাই। যার যার ঘরে বেপরদা মহিলা আছে, কি আছে? আপনাতে একেবারেই নাই। চাকমোহরে কোনো বেপরদা মহিলাই নেই। আছে? প্যান্ট শার্ট পরে এরকম 2-1 জন আছে নাকি? কিনে দিছে কারা এটা? এই জামাইরা। আর বেশরম কিছু বাপ কিনে দিস, মানে মডেলিং বাপ। কি বাপ? দেখেন, এটা কিন্তু আমি বলি না, আপনারা বলছেন। মনে কষ্ট নিয়ে না, এরকম বাপও আছে, মেয়ের প্যান্ট শার্ট কিনে দেয়। কিরকম নির্লজ্জ বেহায়া আমরা হলাম, যেই সন্তানের জন্য এত মায়া, সন্তান অসুস্থ হলে বাপের ঘুম হয় না, মায়ের টেনশনে খাওয়া দাওয়া মা ছেড়ে দেয়। এই সন্তানের জন্য বাপ সেদিন কাঁদবে, বাপ সেদিন ফুপায় ফুপায় জান্নাতে যাওয়ার আগে কাঁদবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও জান্নাতি, আজকে তোর কান্না করার কারণ কি? মায়ুকি, কোন জিনিস তোরে কাঁদায়, কেন তোর চোখের মধ্যে পানি? সেদিন জবাব দিয়ে বাপ বলবে, আজকে আমার চোখে পানি এই জন্য, এত এত মানুষ দেখি, আমার ছেলেটাকে দেখি না, মেয়েটাকে দেখি না, এজন্য আজকে আমার চোখের মধ্যে পানি। আল্লাহ পাক বলবে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তার ছেলেকে নিয়ে আসো, মেয়েকে নিয়ে আসো, বউকে নিয়ে আসো। জান্নাতি বাপ তাকায় দেখবে, ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক, স্ত্রীর গায়ে জাহান্নামের পোশাক। আপনি নিজে নামাজ পড়লেন, দিন মানলেন, মেয়েকে জান্নাতের পোশাক পরাতে পারেন নাই, পর্দানিশীন বানাতে পারেন নাই, হিজাব করাতে পারেন নাই, দিলে ডালা পোশাক ছোটবেলা থেকে পরেন নাই। কেমন করে ঘরের ভিতরে কল্যাণ আসবে? অধিকাংশ মুসলমানের ঘরে রহমতের ফেরেশতা যেতেই পারে না। আপনারা শুনবেন একটু, রাত কিন্তু হয়ে যাবে, শুনবেন, বেশি না অল্প। 1 নম্বরে ওই ঘরের ভিতরে ফেরেশতা ঢুকি না। অনেকে আবার বলবেন, তাইলে তো ভালো হয়েছে, মালুকের মউত তো আসতে পারবে না। আরে মানুষ যে মানুষ, কবে তো হুজুর তাহলে ভালোই হয়েছে, মালাকুল মউত আর যা করো আমার ঘরে আসতে পারবে না। আরে মিয়া, মালাকুল মউতের হাতকে আপনি ফাঁকি দিতে পারবেন? মালাকুল মউত কত বড় আপনি জানেন? মৃত্যুর আগে যারা মারা গেছে যদি জিজ্ঞাসা করতে পারতেন যে মালাকুল মউতকে কেমন দেখছো, এই 7 আকাশ 7 জমিন মালাকুল মউতের সামনে একটা থালা, একটা প্লেটের মতো। জোরে করে আল্লাহু আকবার। যেখান থেকে মনে চায় লোকমা দিতে পারে। আপনি যেরকম ভাত খাওয়ার জন্য যখন একটা প্লেটে নিয়ে বসেন, এখান থেকে 1 লোকমা দিলেন,
একটু মাছ নিলেন, গোশত নিলেন, সবজি নিলেন। আপনি যেমন ক্লান্ত হন না, সারা দুনিয়ার সব মানুষ, সব মাখলুকের মৃত্যু নিশ্চিত করতে মালাকুল মউতের কোনো কষ্ট হয় না। আল্লাহর ওয়ার্ডার বাস্তবায়ন করে একের পর এক জানগুলা কবজ করে। মালাকুল মউত এক মুহূর্তের জন্য ক্লান্ত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতের এই ক্ষমতা দিয়েছেন। কিন্তু এমন কিছু মানুষ আছে, এদের ঘরের ভিতরে জান্নাতি রহমত বরকত গুলা হারায় যায়, ইসলামের বরকত শূন্য হয়ে যায়, রহমতের ফেরেশতা আসে না। এক নম্বরে কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা যায় না। এখন আমাদের ভিতরে এরকম ঘর এখন আছে না নাই? সবাই তো কয় না। বোন যদি সম্পদ নিতে আসে, লাঠি নিয়ে রেডি, আইসে দেখ, আইসে দেখ, খালি সম্পদ লিব না। কি কয়? বিয়ের সময় 1000 টাকা দিয়েছে, আইসে দেখ, সম্পদ লিব না, সম্পদ দিবার লয়। ঠিক কিনা বলেন? দেখেন এখন কেউ ঠিকঠাকও কয় না, সবাই চুপ করে রয়েছে। এই ওয়াজটা আপাতত না করলেও হয় আমাদের এলাকায়। এবার আপনি চিন্তা করেন, আমরা বারবার স্লোগান দিচ্ছি আল কোরআনের আলো, আমরা কি আর ঘরে ঘরে জ্বালানোর কথা এখন আর কই নাকি? তো ডাইরেক্ট আছে এখন। বলেন তো সবাই আমার সাথে, আল কোরআনের আলো, আলো যদি ঘরে ঘরে জ্বালানো থেকে যদি আমরা সংসদ পর্যন্ত যেতে পারি, তাহলে আপনি কি মনে করেন সম্পদ লিবার আইসু? এ কথা বললে পিঠের চামড়া থাকবে আপনার? সম্পদের এই হক দিছে কে? আর অন্যান্য যত আইন, কিছু কিছু আইন তো কোরআন হাদিস থেকে গবেষণা করে ফিকহি মাসালায় পরে আসছে। এটার আইন আল্লাহ ডাইরেক্ট কোরআনে দিছে। জোরে কোন ডাইরেক্ট। ঝামেলা করবেন আর মায়ের কোনো মিস নেই। আমরা যারা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাই, বইনের হক না দিয়া কিসের কোরআনের আইন আসবে? আরে কথা কথা। এমন সমাজ এখন আমরা বিনির্মাণ করেছি, হাত্তা ইয়াকতুলা আবাহু হাত্তা ইয়াকতুলা আখাহু, আপন ভাই ভাইকে মেরে ফেলে শুধুমাত্র সম্পত্তির লোভে। যেই ভাই কোলে করে পিঠে করে বড় করেছে, একসঙ্গে চলেছে, ভাইকে সারা ভাই খায় নাই, গলায় জড়ায় ধরে কতদিন ঘুমিয়েছে, এমন ভাই হওয়ার পরেও সম্পত্তির লোভে মেরে ফেলে। এগুলা ঘটনা আছে না নাই? শুধু একটু সম্পত্তির কারণে মেরে ফেলছে। কিয়ামতের আগে এগুলা বাড়বে। এমন সময় আসবে সম্পত্তির লোভে মা বাপকে পর্যন্ত মারবে। সেই দিন দেখলাম বাপ মারা গেছে, 8 ঘন্টা লাশ আটকে রাখছে সন্তানরা, যে আমরা লাশ দাফনই করব না, আগে সব সম্পত্তি বুঝাই দেওয়া লাগবে। আরে মুসলমান, কি সম্পদের পাগল আপনি হইলেন? এই দুনিয়ার ভিতরে একটা বাড়ি হয়েছে, আরো একটা বাড়ি লাগবে। ছোটবেলায় আমার একটা স্বপ্ন ছিল যে যদি একদিন বক্তা হইতে পারতাম। আল্লাহ বক্তা বানাইলো। তখন যখন নতুন নতুন বক্তা আল্লাহ তাআলা কবুল করলো, একটু একটু ওয়াজ করতে পারি। মানুষের ভাড়া গাড়িতে গিয়ে ওয়াজ করতাম। এরপরে স্বপ্ন ছিল যদি একটা গাড়ি হইতো খারাপ না। আল্লাহ একটা গাড়ি দিল। আল্লাহ কত ইজ্জত সম্মান দিল। এর একদিনের জবাব যদি আল্লাহ জিজ্ঞাসা করে যে 1 রাতের জবাব, বেশি রাতের জবাব লাগবে না।
আল্লাহর কসম, আমি কেন, বাংলাদেশের একটা বক্তা এক কদম সামনে যেতে পারবে না। ও ঠিক কয় না? আপনাদের ঠিক করেন না? যেই সম্মান আপনারা আমাদেরকে দেন, যে টাকা পয়সা আপনারা আমাদেরকে দেন, এরপরে আবার আগে ফুল টাকা না নিয়ে এখন বক্তারা আসে না। ওরা ঠিক তো কয় না? আপনি কর্তৃপক্ষের জিজ্ঞাসা করেন আমি আগে টাকা নিছি কিনা। না, আমি গর্বটাই করেন, আমি পকেটে কোনো টাকা নিয়ে ওয়াজ করি না। সর্বসাকল্যে 20-30 টাকা থাকে, অথবা 100 টাকা থাকে। দেখছেন, পকেটের ভিতরে বেশি টাকা থাকে না, মোবাইলের ভিতরে টাকা নেই, ওই সিস্টেম নেই, কোনো বিকাশ টিকাশ কিচ্ছু আমার নেই। কারণ যখনই আপনার পকেটের ভিতরে বেশি টাকা থাকবে, আমি আর কথাগুলো বলে বেশি শান্তি পাই না। তো যতজন এখানে বসছেন একটু চিন্তা করেন, এই টাকার জন্যই তো সব করতেছি আমরা। আজকে যারা এখানে বসছি, একটাবার চিন্তা করেন, আজকে আপনি চলে গেলে এই কবরের বাসিন্দা আপনি হবেন। মানুষ আর কোনোদিন আজহারি বলবে না, বলবে লাশ কখন আসবে। এই মুসলমানেরা যদি একটু ভাবি, একটু চিন্তা করি, কবরের দিকে শুয়ে যাওয়া লাগবে, মাটি ঠিকানা হয়ে যাবে। আল্লাহকে আপনি আনুগত্য করেন, নবীর আনুগত্য করেন, বোনের হক বুঝায় দেন। ঘরের ভিতরে ফেরেশতা যায় না, শুধুমাত্র আত্মীয়দের খবর না নেওয়ার কারণে এমন অনেক লোক আছে ঘরের ভিতরে পেশাব জমায় রাখে। বাচ্চারা পেশাব করছে, বাউলুন মন কাতে, বাচ্চারা ছোট একটা কবর পাওয়া যায় এখন প্লাস্টিকের, দেখবেন আছে না, ওদের মধ্যে পেশাব করার পরে পরিষ্কার করবে কতক্ষণে। এখন মানুষ অলস হয়ে গেছে, ঢাকা দিয়ে ঢাইকা ঘুমায় গেছেন। আপনি তো জানেন না, এই দুর্গন্ধের কারণে ফেরেশতা প্রবেশ করে না। এই পাবনা এলাকায় যদি জিজ্ঞাসা করি, এক সময় মানুষের টয়লেট ধরলে বের হয়ে দৌড়ায় গিয়ে বাইরে বের হইত, ঠিক তো সবাই কয় না? আর এখন যখন আমাদের পেটে কোনো ঝামেলা দেখা দেয়, দৌড়ায় ঘরে ঢুকতেছে। জিজ্ঞাসা করে কি কই যান, আরে কথা কইস না, এখন সর্বনাশ, একটু ঘরে যাচ্ছি, বাথরুমে যাওয়া লাগবে, 1 নম্বরে যাওয়া লাগবে, 2 নম্বরে যাওয়া লাগবে, ঠিক না ভাই? তার মানে চিন্তা করেন মুসলমান, ঘরের ভিতরে প্রত্যেকেরই এগুলো ব্যবস্থাপনা আছে, পরিষ্কার রাখবেন। অ্যাটাচ বাথরুম যেখানে যেখানে আছে পরিষ্কার রাখবেন, নাহলে জিন ধরবে, খারাপ দুষ্ট জিন আপনাদেরকে আসর করবে। 3 নম্বরে, যখন কাটা হাড় এগুলা খাবেন, এগুলা শুকনো জায়গার মধ্যে রাখবেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। এগুলা জিনদের রিজিক, জিনরা যখন এগুলার মধ্যে হাত দিবে, আল্লাহ তাআলা রিজিক দিয়ে দিবে। যখন এগুলাতে পানি ঢেলে দিবেন, তার রিজিক আপনি নষ্ট করলেন, এই রিজিক নষ্ট করার কারণে সে আপনার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। আপনি ধরেন সূরা ইখলাস, ফালাক, নাস ফজরের পরে পড়ছেন, মাগরিবের পরে পড়ছেন, আয়াতুল কুরসি পড়ছেন, আপনারা কিছু করতে পারে নাই, ছোট বাচ্চাটারে ক্ষতি করবে। তারে ক্ষতি করতে না পারলে আপনার স্ত্রী চুলগুলো ছেড়ে দিয়ে শুয়ে আছে, তারে ক্ষতি করবে। এই জন্য প্রত্যেকে ঘরটাকে পরিষ্কার রাখবেন, টয়লেটটারে পরিষ্কার রাখবেন। বাথরুমে যখন ঢুকবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস পরে ঢুকবেন। এরপরে যখন আপনি পাকঘরে ঢুকবেন, বিসমিল্লাহ বলে পাকঘরে পা দিবেন। এখানে সবচেয়ে দুষ্ট জিনেরা পাকঘরের মধ্যে থাকে। এরপরে যখন আপনার বিছনার চাদরটা আপনি সুন্দর করে বিছিয়েছেন, একটু নাড়াচাড়া দিয়ে শোবেন, আগেই শোবেন না। এখানে জিনের একটা বাচ্চা হয়তো খেলাধুলা করতেছে, আপনি গিয়ে এর মধ্যে শুয়ে পড়ছেন, আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এখন প্রত্যেকের ঘরে ঘরে গিজার থাকে, গরম পানি। এই গরম পানির টেপটা ছাড়ার আগে আগে আপনি বিসমিল্লাহ বলে ছাড়বেন। জিনেরা এখান থেকে থাকলে সরে যাবে। হঠাৎ করে গরম তার পানিটা লাগার কারণে জিনের বাচ্চাটা মারা যেতে পারে। যদি মারা যায় তাহলে আপনার ক্ষতি করবে। রহমতের ফেরেশতা ঢুকে না ওই ঘরের ভিতরে, যেই ঘরের ভিতরে ঝুনঝুনি আছে। কি আছে? এখন ঝুনঝুনি আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন নুপুর কিনে দিই, নুপুরের ভিতরে দেখবেন ঝুনঝুনি থাকে, ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হয়। এটা আস্তে করে একটু ফাঁকা করে দিয়ে ভিতরের যেটা দিয়ে আওয়াজ হয়, ওই ছোট্ট একটা দেখবেন এরকম কালো জিরার মতো ছোট্ট একটা লোহার খন্ড আছে, বল আছে, এটা ফেলে দিবেন। তাইলে আর জিন আপনাকে সমস্যা করবে না।
ঘরের ভিতরে রহমতের ফেরেশতা থাকবে। আল্লাহর অশেষ মেহেরবানি, স্বৈরাচারদের ছবি মাথার উপরে টানায় রাখতে হতো, ঠিক কিনা বলেন? একদিকে বাবার ছবি, একদিকে মেয়ের ছবি, মাদ্রাসার ভিতরে পর্যন্ত রাখতে হয়েছে। আপনি কি করবেন? আমাদের মাদ্রাসার ভিতরে আমি একটা বুদ্ধি দিছিলাম, পরে বুদ্ধিটা বাস্তবায়ন হয়েছে যে একটা পর্দা লাগাই দেন। তো পর্দা লাগানোর পরে একবার দলীয় নেতারা গিয়ে জিজ্ঞাসা করতেছে, পর্দা লাগাইছেন কেন? কারি টিকটিকির লেদা টেদা, তারপরে তেলা বোকার লেদা টেদা পড়লে একটা অসম্মান হয় না, এই জন্য এটা একটু সম্মানের সাথে এটাকে ঢেকে রাখছে। আপনারা যেদিন আসবেন ওই দিন খুলে দিব, আর যেদিন আপনারা থাকবেন না সসম্মানে এটাকে বন্ধ করে রাখি। লা তাদখুলুল মালাইকা বাইতান ফীহি তাসাওয়ির, যেই ঘরের ভিতরে ছবি আছে ফেরেশতা ঢুকে না রহমতের। এই জন্যই মাহফিল থেকে পরিষ্কার বলি, আল্লাহর আনুগত্য যারা করবে কোন নেতার কোন ছবি রাখা যাবে না। এগুলো কি মানবেন না শুধু খালি শুনবেন? জোরে কোন মানবেন না শুধু খালি শুনবেন? জিলদু নামি বাঘের কোন চামড়া ঘরের ভিতরে রাখলে রহমতের ফেরেশতা যায় না। যেই ঘরের ভিতরে বাঘের চামড়া থাকবে রহমতের ফেরেশতা যাবে না। যেই ঘরের ভিতরে সুদখোর থাকবে রহমতের ফেরেশতা যাবে না। চক্রবৃদ্ধি হারে যারা সুদ খায় ওই ঘরে রহমতের ফেরেশতা যায় না, ঠিক কিনা বলে? এবার আসেন 5 নাম্বারের পরে 6 নাম্বার আফসোস শুনাই। বলেন কয় নাম্বার? আওয়াজ করে বলেন কয় নাম্বার? 6 নাম্বার আফসোস শুনেন। 6 নাম্বার আফসোস হলো, মানুষ সেদিন আফসোস করে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহর পথে কেন চললাম না? নবীর পথ কেন ধরলাম না? জোরে কোন আল্লাহু আকবার। এবার একটু আমার দিকে তাকান। মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে? এই আর অল্প কয়েকটা মিনিট কষ্ট দিব, শেষ দিকে চলে আসছে। কয় নাম্বারে জানি আসি না? বেশি লম্বা তো এমনও করবো না, শীতের রাত তো। এই যে আমার হাতের কোরআনটার দিকে তাকায় দেখেন, এটার নাম কি? জোরে বলেন আল কোরআন আল কারীম। কি নাম? এই জমিনে কোরআনুল কারীম কায়েম হোক। 53 বছরে সব দেখা শেষ, আগামী দিনে আসবে আল কোরআনের বাংলাদেশ। আপনারা কি একমত? জোরে কোন একমত? একটু হিম্মত নিয়ে একমত হইতে হবে। যদি একমত না হন আগামী দিনে অনেক বড় মায়ের আসতেছে, আপনি চিন্তা করতে পারবেন। যেটা আমি আমার বাসায় বলি আল্লাহর পক্ষ থেকে ঘেটি ধাক্কা। ঘেটি ধাক্কা বুঝেন? কি ধাক্কা? যারা কোরআনের বিপক্ষে অবস্থান নিবে পরিষ্কার ভাবে বুঝে রাখবেন, আগামী দিনের ঘেটি ধাক্কা ঠিক যেভাবে স্বৈরাচারকে আল্লাহ ঘেটি ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, নতুন করে যেভাবে চক্রান্ত করে তারা সফল হতে পারতেছে না, আগামীতে যারাই কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে ঘেটি ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে, অবস্থান তাদেরও থাকবে না, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, ভাইয়ের গলা ভেঙে গেল, তাকবীর কিন্তু মন থেকে মহব্বত নিয়ে দিস। এবার একজন আরেকজন এমন জোরে দিবেন পুরা মাঠে যেন অন্তত সংসদের আওয়াজটা এখানে হয়। দেখি দেন তো, দেখি মাশাআল্লাহ, একেবারে আমার মন ভরে গেছে। সুন্দর তাকবীর হয়েছে। আচ্ছা বলেন তো দেখি, কোরআনের সাথে কি আমাদের শত্রুতা আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন
كثير من الناس لفاسقون একজন দুজন লোক না, অধিকাংশ লোক হবে ফাসিক, তারাই কোরআনের বিরোধিতা করবে, ঠিক কিনা বলে? এখন অধিকাংশটা আমরা একটু বুঝাই। বাংলাদেশে ধরেন সর্বোচ্চ ধরেন সব মিলায়া সক্রিয় রাজনীতি করে এরকম লোকের সংখ্যা 4 কোটি, জনসংখ্যা 18 কোটি। 18 কোটির ভিতরে 4 গেলে বাকি থাকে কত? 14 কোটি লোকের ভিতরে সক্রিয় রাজনীতি করে না, মিলায় জিলা আসি আর কি, যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতা, আর কথা কয় না। আর সক্রিয় রাজনীতি করে কয় কোটি? এই 4 কোটির ভিতরে এবার চিন্তা করেন ইসলামকে মহব্বত করে কয় কোটি? অধিকাংশ লোকদের চিন্তা ভাবনা এখন পথটা আমার লাগবে, এটা ময়লা খাওয়ার পথ দেন, আর অটো রিক্সা শ্রমিকদের কোন একটা পথ দেন, টাকা যেদিক থেকে আসবে ওই পথটা আমার লাগবে। কারণ দুর্দিনে নেতা আপনার পিছনে স্লোগান দিছি, নেতা তোমার ভয় নাই, ওতে তো ভালোই ট্রেনিং দিচ্ছেন। এই ট্রেনিং যারা দিচ্ছেন একটু চিন্তা করেন, আদৌ কি নেতা দুনিয়াতে আপনার কোনো কাজে লাগছে? আখিরাতে এই নেতা কোনো কাজে লাগবে না। নবীজি পরিষ্কার হাদিসের ভিতরে জানায় দিলেন, ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, পদের জন্য যারা দল করবে, নেতার কাছে যাবে, নেতার বায়াত নিবে, নেতার সঙ্গে থাকবে, নেতা তোমার ভয় নাই, এই মার্কা স্লোগান দিবে। লা ইউকাল্লিমুহুমুল্লাহ, হাদিসটা বুখারীতে আসছে, মুসলিমে আসছে, একটু সার্চ দিয়ে দেখেন। এরপরে আপনি চিন্তা করেন কোন দিকে যাবেন। লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ পাক কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, মানে দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, মানে তাকাবেন না, কোন লোকের দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না ওই লোকের দিকে যেই লোকটা দুনিয়ার জীবনে শুধুমাত্র ক্ষমতার জন্য এই নেতার পিছনে দৌড়াদৌড়ি করেছে, ঠিক কিনা বলে? নেতা এতদিন ময়লা খাইছে ওরা, এখন ময়লা খাবো আমি। জানেন এটা যে ময়লা খায়, ময়লা কেমনে খায় জানেন? পুরা এলাকার সব ময়লা, এই ময়লা নিয়ে পর্যন্ত বাণিজ্য হয়, ঢাকা শহরে এইগুলো নিয়ে গুলাগুলি হয়, যে এই এলাকার সব ময়লা আমার পোলাপান নিবে। হায়রে মুসলমান, কই গেছি আমরা? এই জন্য আফসোস নাম্বার কত? সবাই বলেন আল্লাহর পথ ধরেন, জমিনে আল্লাহর পথ হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম চলবে না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ অর্ডার দিয়েছেন আমার জমিনে ন্যায় ইনসাফের ভিত্তিতে বিচার করা লাগবে, ঠিক কিনা বলেন? আমরা বিচারপতি পাইছি মানিক্কার মতো বিচারপতি। কিরকম বিচারপতি? ওই মানিক্কার মতো বিচারপতি, তারে কলা মাথার মধ্যে শোয়াই দিছে মানুষ। এরপরে দেখ আমরা করি নাই তো, এরপরে তার গলার ভিতরে এমনি ধরে টান দেয়, কই কি তুই মানিক্কা না? হে চিন্তা করছে আমি যদি বলতে চাই আমি বিচারপতি মানিক, তাহলে তাই না তার গলাটা ওইখানে আদা লুজ করে ফেলবে, এজন্য সে কইতেছে হ আমি মানিক্কা। চিন্তা করেন, তারে সিলেটে যখন লোকেরা পাইছে, সিলেটের লোকেরা আদর আপ্যায়ন কিন্তু কম করে না, পাবনার লোকেরা আরেকটু বেশি করত। পাবনার লোকেরা আদর আপ্যায়ন যে কি করা করতে পারে, তারা ঠিক যেইভাবে মাছের ভর্তাটা বানায়, কি মাছ? কথা কয় না, কি মাছ? আর বোঝাইলাম না, এরকম ভর্তা বানায় ফেলতো। এটা থেকে আমরা পরিষ্কার একটু শিক্ষা নেই।
এই রকম যারা মন গড়া বিচার করেছে এরা আল্লাহর নিকৃষ্ট দুশ্মন, জমিনের দুশ্মন, ঠিক কিনা বলে? এই জন্য আমাদের ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছিল, ওয়ান্ট জাস্টিস, আমরা জমিনে নাই বিচার চাই। এই স্লোগান কোরআনের স্লোগান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই জমিনে আদালত চাই, ন্যায় ইনসাফের বিচার চাই। রাত দিনে চলবে, চাঁদাবাজি দান্দাবাজি চলবে না। এমন সমাজ কায়েমের জন্য আল্লাহর নবীর পথে চলা লাগবে, ঠিক কিনা বলে? কয় নাম্বার এটা? এবার 7 নাম্বারটা শুনেন। কয় নাম্বার? মাশাআল্লাহ, একজনই কইছে 8 নাম্বার। কত নাম্বার? 7 নাম্বারটা শুনেন। আফসোস করে লোকেরা বলবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। হায় আমার আফসোস, এই লোকগুলোর সঙ্গে যদি চলতাম, আজকে চোখ বন্ধ হওয়ার পরে বিজয়ী হতাম। আল্লাহু আকবার। কি মনে করছেন মিয়া? দেখলে আপনি রাজাকার বলে? আপনি দেখছেন এই রাজাকার কথার কারণে জালেমদের পতন হয়েছে। রাজাকার রাজাকার যারা বলেছে, এই একটা শব্দের কারণে এতদিনের 16 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারীদের পতন রাজাকার শব্দের কারণে হয়েছে, ঠিক কিনা বলে? এটা আমার কথা না, বাংলাদেশের রাজনীতিবিদ প্রবীণ নেতাদের কথা। যে শুধু যদি ওই দিন রাজাকার না বলে একটু যদি বলতো, বাবারা তোমরা ঘরে ফিরে যাও, যেই দাবি দেওয়ার সব মানব, কিন্তু আল্লাহ তো এটা দিবে না। ল্যাংড়া মশা যখন পাঠানোর সময় হয়ে যাবে, তখন নমরুদের নাকের ভিতর দিয়ে ঢুকে ব্রেনের মধ্যে সেন্টারিং করে জুতা পেটা দিয়ে তাকে আল্লাহ মারবে, ঠিক কিনা? কথা কি বুঝে আসতেছে সবাই? কত নাম্বার আফসোস? কারণ এখন মানুষের আফসোসের শেষ নাই। চায়ের দোকানে বসে আফসোস করে, আরে রাস্তার কাজ কি হচ্ছে না। এরপরে দেখবেন আফসোসের শেষ নাই, দেশে নিরাপত্তা নাই রে, দেশ কোন দিকে যায়। কিছু লোক আফসোস করে, আরে সবজির কি দাম, আরে কাঁচা মরিচের যে দাম বাড়ছে, কি হয় দেশে। কি আফসোস ওনাদের, হায় হায়। এই আফসোস বাদ দিয়ে এই 9 আফসোস নিয়ে চিন্তা করেন মুসলমান। কিসের আফসোস আপনার? এই দেশটা রোল মডেল। 5 তারিখে বাংলাদেশে আল্লাহ বিজয় দিয়েছে, একই ধারাবাহিকতায় 8 ডিসেম্বর সিরিয়ার মধ্যে বিজয় হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বিজয়ের যে ধারাবাহিকতা চলতেছে, আজকে পাবনায় বসে আপনারা লিখে রাখেন, গভীর এই রজনীতে অচিরেই মিশরের মধ্যে বিজয় আসবে। জোরে করে আল্লাহু আকবার। লেবানন চাঙ্গা হয়ে যাবে, তিউনিসিয়ার ভিতরে বিজয় আসবে, জর্ডান শক্তিশালী হবে, এমনকি লিবিয়া শক্তিশালী হবে। সারা মুসলমান বিশ্বে মিডল ইস্টের ভিতরে জালেমদের পতন হয়ে আবার মিডল ইস্টে কালেমার পতাকা উড়বে। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের দিকে আর গরম চোখে তাকানোর কোন দরকার নেই। যে তাকাইবেন সে ক্ষতির ভিতরে পড়বেন। দিন দুনিয়া আর বেশি দিন আপনি মনে করেন না এইভাবে চলতে পারে। আমরা ছিলাম গতকালকে হাদলে বলছি, খেলা আছে ইয়ারমুকের যুদ্ধে আমরা ছিলাম কত? 3600। মাশাআল্লাহ 3000 বন্ধু একজনে বলছিল, পুরাপুরি খেয়ালে শুনতে পারে না, এই জন্য একটুখানি ছুটে গেছে। কত কত ছিলাম আমরা? না না 36,000। কত হাজার? 36,000। আর তারা ছিল বিপরীতে কত? মাশাআল্লাহ হাদুরন্দ দেখি, মাশাআল্লাহ এই না শ্রোতা, 4,40,000। আমরা কিরকম মুসলমান ছিলাম একটু চিন্তা করেন।
এই মাত্র ৩৬,০০০ মুসলমানদের বিপরীতে ৪,৪০,০০০ সেই সময় রোমক সম্রাট, সবচেয়ে সুপার পাওয়ার, পৃথিবীর পরাশক্তি ছিল তারা। তারা লিখছে চিঠির ভিতরে চীনের সম্রাটের কাছে, তাড়াতাড়ি কিছু লোক পাঠান, মুসলমানরা আসতেছে। তারা ৩৬,০০০, আর তারা কত? ৪,৪০,০০০ লোক, ৩৬,০০০-এর খবর নেই। আল্লাহু আকবার। চীনের সম্রাট লিখছে যে খবরদার যুদ্ধ করতে যায় না। ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখালাউহা, এরা এমন এক জাতি, এরা যদি চায়, পাহাড়কে যদি শুধু বলে পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে যাও, পাহাড় সরে যেতে বাধ্য। জোরে করে আল্লাহু আকবার। আমরা কি জাতি ছিলাম! আজকে আমরা মার খেতে খেতে সারা দুনিয়ায় আজকের রাত্রিতে 2 কোটি মুসলমান মার খাচ্ছে।